আসসালামু আলাইকুম। পৃথিবীতে যখন ক্ষমতাশীল ব্যক্তিবর্গের লিস্ট করা হয় তখনই সর্বপ্রথম নাম আসে মার্কিন প্রেসিডেন্টের। এরপরে পর্যায়ক্রমে রাশিয়া, চীন, ফ্রান্স, ইউকে। কিন্তু যেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি বলা হয়, তাকে একটা গ্রুপ আছে বা একটি স্টেজ আছে যারা 1 ঘন্টায় পরিবর্তন করার সক্ষমতা রাখে, যারা মার্কিন প্রেসিডেন্টকে দিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য পুরো পৃথিবীকে কন্ট্রোল করে। আজ আমরা এই গ্রুপকে নিয়েই কথা বলবো। কারা এই গ্রুপ, কিভাবে এরা পুরো পৃথিবীকে কন্ট্রোল করে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমেই জানতে হবে আমেরিকা কিভাবে পুরো পৃথিবীকে কন্ট্রোল করে। যেটা আপনারা সবাই জানেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমত তাদের সামরিক শক্তি দিয়ে পুরো পৃথিবীকে কন্ট্রোল করে। পৃথিবীতে প্রায় 700-রও বেশি সামরিক ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। আর এই সামরিক ঘাঁটিগুলো সরাসরি সহায়তা দেওয়ার পাশাপাশি ওই দেশের উপর চাপ সৃষ্টি করে, যাতে মার্কিন নীতি অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করে। এবং শুধুমাত্র মার্কিন নীতি অনুযায়ী না, তাদের যে সেনাবাহিনীর স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারও যাতে তারা মার্কিন সেনাবাহিনীর আদলে বা মার্কিন পরিকল্পনার আদলে করে। আর এতে করে মার্কিন কিছু কোম্পানি আছে, কিছু ডিফেন্স কোম্পানি আছে, যারা সেই দেশের সেনাবাহিনীর যত ধরনের অস্ত্র আছে, যত ধরনের স্ট্রাকচারাল আইটেমস আছে, সব কিছু তাদের কোম্পানি থেকে কিনতে হয় বা তারা দেয়। এদের মধ্যে প্রথম নাম হচ্ছে লকহিড মার্টিনের। লকহিড মার্টিন এত শক্তি প্রয়োগ করে, এত বেশি বিনিয়োগ করে মার্কিন সরকারকে টিকিয়ে রাখে বা নিজের ইচ্ছা অনুযায়ী নিজের পছন্দের সরকারকে আনে বা নিজের পছন্দের প্রেসিডেন্টকে আনে। এটা আনবিলিভেবল। তারা ভয়াবহ শক্তি প্রয়োগ করে। এরপরে পর্যায়ক্রমে আছে হচ্ছে আরটিএক্স, জেনারেল ডাইনামিক্স, তারপর হচ্ছে নর্থপ গ্রুমেন, আবার অ্যাড হয়েছে রেথিয়ন টেকনোলজিস। রেথিয়ন টেকনোলজিসও বাইডেন ক্ষমতায় আসার পর থেকে খুব বেশি ইভ্যালিউট করছে বা খুব বেশি বিনিয়োগ করছে মার্কিন রাজনীতিতে বা প্রেসিডেন্ট ক্ষমতায় আনার পেছনে। এর মধ্যে আরেকটা নতুন নাম সামনে এসেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে যখন প্রেসিডেন্ট হলো এর পরপরই, সেটা হচ্ছে প্যালেন্টির। প্যালেন্টির হচ্ছে একটা সফটওয়্যার ফার্ম। একটা সফটওয়্যার ফার্ম পুরো পৃথিবীতে যত শক্তিশালী সফটওয়্যার আছে সব সফটওয়্যার তৈরি করে, বা গোপন নথি চুরি করার যে সফটওয়্যার, সেই সফটওয়্যারগুলো তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্র গভর্নমেন্টকে দেয়। শুধুমাত্র দেয় না, এগুলো বিভিন্ন গভর্নমেন্টের কাছে বিক্রির জন্য চাপ দেওয়া হয়, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সরকারিভাবে এই প্যালেন্টিরের সফটওয়্যার বিক্রি করে। আর মার্কিন কংগ্রেসের যত ধরনের নথি বা যত ধরনের সফটওয়্যার ম্যানেজ করা দরকার, এই সব কিছু ম্যানেজ করা এই প্যালেন্টির। কিছুদিন আগেই মার্কিন গভর্নমেন্টের প্রায় $10 বিলিয়ন একটা প্রজেক্ট প্যালেন্টিরকে দেওয়া হয়েছে। প্যালেন্টির এখন এত দ্রুত গতিতে এগোচ্ছে বা মার্কিন রাজনীতির ভেতরে ঢুকছে। আরেকটা নাম বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে বোয়িং। বোয়িং ঠিক লকহিড মার্টিনের মতোই চাপ প্রয়োগ করে বা বিনিয়োগ করে। বোয়িং শুধুমাত্র সামরিক বিমান বা সামরিক ইঞ্জিন তৈরি করে না, বোয়িং যাত্রীবাহী বিমানও বানায়। আর পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান কোম্পানি বোয়িং। আর এই বোয়িং মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে না, এই যাত্রীবাহী যে বিমান আছে এটা দিয়েও তারা মোটামুটি একটা দেশের বিমান বাহিনীকে কন্ট্রোল করে। বিমান বাহিনীর পাশাপাশি তাদের যেই বেসামরিক বিমান আছে সেই ইন্ডাস্ট্রিও কন্ট্রোল করে। মোটামুটি এই 5টা কোম্পানি, এই 5টা ডিফেন্স কোম্পানি পৃথিবীর সকল দেশের ডিফেন্স ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড। আপনি যেই দেশে যাবেন, যেখানে যাবেন, সেখানেই কোনো না কোনোভাবে এই 5টা কোম্পানি বা এই 6টা কোম্পানি কানেক্টেড। আর প্যালেন্টিরের কথা তো না বললেই নয়। প্যালেন্টির এখন হয়তোবা আপনার উপরও নজরদারি করছে, এমনটাও হতে পারে। এমনটা হওয়া অসম্ভব না। প্যালেন্টি যে সফটওয়্যারগুলো সরাসরি মার্কিন গভর্নমেন্টের কাছে দিয়েছে বা মার্কিন সফিস্টিকেটেড যে সফটওয়্যারগুলো তৈরি করছে, এতে করে প্যালেন্টির সরাসরি সিআইএর সাথে বা পেন্টাগনের সাথে কাজ করছে।
এত বেশি বিনিয়োগ করে তারা ইউএস গভর্নমেন্টের পেছনে বা ইউএস গভর্নমেন্টকে নিজেদের হাতে রাখার জন্য। আর এরা পৃথিবীতে কোনো মানবিকতা রাখে না, বা এদের মানবিক বলাই যায় না। পৃথিবীর যেখানেই যত যুদ্ধ হচ্ছে সব যুদ্ধের পেছনে হাত এদের। মার্কিন প্রেসিডেন্ট শুধু একটা পুতুল। মার্কিন প্রেসিডেন্ট নিজে যায় তাদের কথা মতো ওই দেশগুলোর সাথে, মোটামুটি তাদের কথা মতো আর কি, তাদের কথায় ওই দেশগুলোর সাথে গিয়ে যুদ্ধ করে বা ওই দেশগুলোকে যুদ্ধ জড়িয়ে দিয়ে অস্ত্র বিক্রি করে। আপনি বলতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে যুদ্ধ করছে, যুদ্ধ করে ওনাদের থেকে অস্ত্র নিচ্ছে, সেটাতে তাদের লাভ হচ্ছে কিভাবে? হ্যাঁ, নিঃসন্দেহে লাভ হচ্ছে, কোম্পানিগুলোর লাভ হচ্ছে। মার্কিনীদের লাভ না হলেও কোম্পানিগুলোর লাভ হচ্ছে। কোম্পানিগুলো থেকে যখন বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে, তখন টাকাগুলো কোম্পানি পাচ্ছে। টাকাগুলো যাচ্ছে কোথা থেকে? মার্কিন ফান্ড থেকে, মার্কিন জনগণের পক্ষ থেকে, মার্কিন জনগণের ট্যাক্স থেকে। সেটা তো আর কোম্পানির টাকা না। কোম্পানিগুলো টাকা নিচ্ছে গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্ট টাকা দিচ্ছে ওই কোম্পানিগুলোর কথায়, যুদ্ধ চালাচ্ছে, দেখাচ্ছে আমার অস্ত্র লাগবে, অস্ত্র লাগছে, বিলিয়নস অফ ডলার তাদের দিচ্ছে। এই এক আফগানিস্তানে আপনারা জানবেন 2021 সালে যখন আফগানিস্তান থেকে চলে যায়, এই 20 বছর যুদ্ধ করে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে প্রায় $3 ট্রিলিয়ন বা 3000 বিলিয়ন ডলার খরচ করেছে। আর এর 80%ই পেয়েছে লকহিড মার্টিন, আরটিএক্স, তারপর হচ্ছে জেনারেল ডাইনামিক্স, বোয়িং, এই কোম্পানিগুলো। প্রায় $3000 বিলিয়ন। তারপর ইরাক হামলা করেছে, লিবিয়া হামলা করেছে, সিরিয়ায় হামলা করেছে। এইখানে তো অভাবনীয় খরচ হয়েছে। আর এই টাকা গেছে কার পকেটে? শুধুমাত্র এই হাতে গোনা কিছু কোম্পানির হাতে। এই কোম্পানিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে যেভাবেই হোক তাদের পকেটে টাকা ভরছে। আর টাকা যাচ্ছে কাদের? এক যাচ্ছে যেই দেশে হামলা করছে সেই দেশে তো নিঃসন্দেহে স্বার্থ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করে না। তারা তাদের স্বার্থ উদ্ধার করে, পাশাপাশি মার্কিনীদের ট্যাক্স নষ্ট করে। মার্কিনীদের ট্যাক্স নষ্ট করে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে এখন অর্থনৈতিক ক্রাইসিস চলছে। এই সময় বিলিয়নস অফ ডলার মার্কিনীদের ট্যাক্স এনে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা দিচ্ছে। বিলিয়নস অফ ডলার বিনিয়োগ করছে তাদের সামরিক ইন্ডাস্ট্রিতে। এই বছর 2025-26 বছরে প্রায় $901 বিলিয়ন সামরিক বাজেট ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর তাদের পেট এত বড় করে ফেলেছে যে এখন চাইলেও তারা কম সামরিক বাজেট প্রণয়ন করতে পারবে না। আর এর পিছনে গুরুতরভাবে কাজ করেছে এই কোম্পানিগুলো। এই কোম্পানিগুলো তাদের পুশ করে বা তাদের ইচ্ছে মতো প্রেসিডেন্ট বানিয়ে বা তাদের ইচ্ছে মতো রাজনৈতিক স্ট্রাকচার সাজিয়ে দেন হচ্ছে তাদের প্রফিটেবল যেই কজগুলো আছে সেগুলো বিল্ড করে তারা সামনে এগিয়ে গিয়েছে। তারা চিন্তা করেনি যে ভবিষ্যতে মার্কিনীদের কী হবে। তাদের প্ল্যানিং হচ্ছে একটা সময় যদি মার্কিন যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে যায় তারা সেখান থেকে মুভ করবে, আবার যে পাওয়ারে থাকবে বা পৃথিবী কন্ট্রোলার হবে তার কাছে গিয়ে তারা এই বিজনেস পরিচালনা করবে। মার্কিনীদের দিয়ে তাদের কি হবে, মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে তাদের কি হবে, এই হচ্ছে বিষয়। ইকেটা কোম্পানি এভাবেই পুরো পৃথিবীতে তাদের আধিপত্য বিস্তার করে রেখেছে। আর সামরিক ইন্ডাস্ট্রিতে বিস্তার মানে রাজনীতি থেকে শুরু করে রুট লেভেল অবধি তাদের নখদর্পণে থাকা। এই হচ্ছে বিষয়। তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অ্যান্ড কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।